হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকে আমি বানাচ্ছি ঝাল। তো ঝাল কাদের কাদের পছন্দ, আর ঝালটাকে তোমরা কি নামে, মানে কত জায়গায় কত কি বলে, তো তোমরা কি বলো? তো আমি তো ঝাল বলি। তো ফার্স্টে এটা তো বেশি তেল লাগবে না, তো পেঁয়াজ ভাজার জন্য জাস্ট তেল দিয়েছি একটুখানি, যাতে পেঁয়াজটা ভাজা হয়ে যায়। তো পেঁয়াজ মানে দিয়ে দিয়েছি, তারপরে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, গোটা গরম মশলা দিলেও চলবে, না দিলেও চলবে। তো ওটা দিয়ে দেওয়ার পর লাল লাল করে ভেজে নেওয়ার পর তারপরে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়ার পর যে মাংস কটা ধুয়ে রেখেছিলাম, তো ওটাকে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে, আর লো মিডিয়ামে মাংসটাকে ভেজে নেওয়ার চেষ্টা করব। ফার্স্টেই মানে জোরে দিলে আস্তে জোরে দিলে মানে ধরে নেবে, তার কারণে আস্তে আস্তে করে মিডিয়ামভাবে ওটাকে ভেজে নেব আমি। তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর ভাজা হয়ে গেছিলো। তারপরে মশলা দেবো। মশলার মধ্যে মাংসতে যা যা মশলা দেওয়া হয়, যেমন কি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা, পেঁয়াজ, তেজপাতা, তারপরে আদা রসুন, এইসব দিয়ে মানে মিক্সারে গ্রাইন্ড করে মশলাটুকু দিয়ে দিলাম, মশলা বাটা। আর এইদিকে যদি ইচ্ছে হয় গুঁড়ো মশলা কোনো কিছু দিতে পারো, না দিলেও চলবে, কারণ আমি সবটুকুই মানে গ্রাইন্ড করে দেওয়া হয়েছে মাংসটার মধ্যে। এইদিকে আমার মাংসটার কালারটা দেখো, সুন্দর মানে মানে খুব সুন্দর। তো এদিকে আমি নিজে নিজেই তারিফ করছি, সরি, বাট দেখতে পাচ্ছ তোমরাও, দেখো কত সুন্দর একটা কালার এসছে। তো মাংসটা ভালোভাবে ফুটে যাবে। তারপর আমি আগে থেকে একটু জল গরম করে রেখেছিলাম, সুষুম গরম যেটাকে বলে, তো তার মধ্যে দিয়ে দেবো, কারণ তেল তেল একটু বেশি ভাব থাকে এই ঝালের মধ্যে, তার কারণে জল গরম করে দিয়েছি। আর এই দিকে দেখতে পাচ্ছ আমার মাংসটা রেডি হয়েছে, তার উপর এবার নামাবো, তার কারণে একটু গরম মশলা, ধনে পাতা ছিটিয়ে দিয়েছি, আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব মাংসটা। আর তোমরা কী নামে এটাকে ডাকে নিশ্চয়ই জানিও। কেমন হয়েছে রান্নাটা, রেসিপিটা কেমন লাগলো নিশ্চয়ই জানিও। টাটা।